شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিমগণ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের ওপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসলিম সমাজ, রমজান মাস শুরু হয়ে গেছে আর আমরা এই রমজান মাসে প্রবেশ করে গেছি। আল্লাহ রব্বুল আলামিন এ কথাই কোরআনে কারিমে বলেছেন যে আইয়ামাম মাদুদাত, এই রমজানের দিনগুলি, এই সিয়ামের দিনগুলি মাত্র হাতে গোনা কয়েক দিন। এই রমজান মাস শুরু করলাম, এক এক করে দেখতে না দেখতেই 10 দিন শেষ হয়ে যাবে, আর শেষ দশকের দিনগুলি এত গতিতে ছুটবে, এত গতিতে যাবে যে আমরা হয়তো অনেকেই বুঝতেই পারবো না যে কি করে শেষ হয়ে গেল। ব্যস্ততার কারণে শেষ দিকে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত, দিনে হোক কিংবা রাতে, ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম সমাজ, বলছিলাম যে এই রমজান মাসের দিনগুলি অতি দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তাই মুসলিম জাতির মধ্যে ভাগ্যবান ওই সব ভাই বোনেরা যারা নিজেদের আমল নামা থেকে নিজেদের গুনাহ খাতাকে মুছে দিতে পারলো এবং নিজের আমল নামায় জান্নাত আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ভালো কাজের মাধ্যমে লিখিয়ে নিতে পারলো যে সে জান্নাতি, এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই
কোরআনে কারিমে বলেছেন, এবং এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভাষায় কত সুন্দরভাবে তুলে ধরেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারলো, জাহান্নাম থেকে বের করে নিতে পারলো এবং নিজেকে জান্নাতে প্রবেশ করে নিতে পারলো, জান্নাত নিজের আমল নামাতে লিখিয়ে নিতে পারলো, সে হচ্ছে বড় সফল, সে হচ্ছে মহা সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আবারও তৌফিক দেন যে এই রমজান মাস একটি ট্রেনিং এর মাস। এই রমজান মাস যেমন ধৈর্যের মাস, তেমন নিজেকে পরিবর্তন করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথের পথিক হিসাবে সারা জীবন বাঁচিয়ে রাখেন, আমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে ওই সব মানুষদের মতো হয়ে গেল যে কোনো রকমের কোনো গুনাহই করেনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের দ্বারা গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ থেকে তওবা করে নেওয়া, ভুল হয়েছে সংশোধন করে নেওয়া, এটি হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, ভালো মানুষের পরিচয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাস শুরু হয়ে গেছে এবং এই রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের ওপর কিছু জরুরি বিষয় ফরজ হয়ে গেছে। আপনি যে কোনো ভালো আমল, ভালো কাজ করেন না কেন, আমলের আগে যেই বিষয়টি আপনি আমল করতে যাচ্ছেন তা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি জরুরি, অত্যন্ত জরুরি, বরঞ্চ ফরজ কাজ এটি। এ কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নর হোক কিংবা নারী, সকলের ওপর এই দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ ইবাদত। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বীনি জ্ঞান অর্জন করা এটি সকলের জন্য ফরজ, এবং হজের চাইতে, উমরার চাইতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে রোজা, সিয়াম। এই রোজার গুরুত্ব এত বেশি যে রব্বুল আলামিন এই রোজাকে 3 নম্বরে বলেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। অর্থাৎ চতুর্থর 4 নম্বর হচ্ছে এই রোজা, চতুর্থর 4 নম্বর হচ্ছে রোজা। এর আগে হয়তো আমি 3 নম্বরে বললাম, জি না, চতুর্থর 4 নম্বরে হচ্ছে রোজা এবং 5 নম্বরে হচ্ছে হজ কিংবা উমরা। কিন্তু আমরা এই রোজাকে, আমরা এই যাকাত যেটি হচ্ছে 3 নম্বরে, নামাজের পরে পরে, এই যাকাতকে আমরা 5 নম্বরে ঠেলে দিয়েছি। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে এই যাকাতকে আমরা 5 নম্বরে ঠেলে দেওয়ার কারণে অনেকের মধ্যে, অনেকের অন্তরে এই যাকাতের গুরুত্ব কমে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ এখন অনেকেই যাকাত আদায় করছেন, কিন্তু আগের যুগে অধিকাংশই ধনী ব্যক্তিরা উমরা পালন করেছেন, হজ পালন করেছেন, কিন্তু যাকাত দেননি। তারা জানতই না যে এটি একটি ফরজ ইবাদত, এবং এটি ইসলামের যে 5টি খুঁটি রয়েছে তার মধ্যে 3 নম্বর হচ্ছে এই যাকাত। এবং এই যাকাতের চাইতে, হজের চাইতে এবং রোজার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এবং এই নামাজের চাইতেও অনেক বেশি গুরুত্ব সেটি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে চলা।
শুধু মুখে বললেই হবে না, শুধু মুখস্থ করলেই হবে না, আর শুধু জিকির করলেই হবে না, বরঞ্চ এই কালিমার যে দাবি তা পূরণ করতে হবে আপনাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, কারো সামনে মাথা ঝুঁকবে না। ইল্লাল্লাহ, এবং আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র ইবাদতের যোগ্য। আমরা শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব। সহজ ভাষায় বুঝলেন যে আমাদের মাথা কারো সামনে নত হবে না। যদিও আপনি তাকে সালাম করতে যাচ্ছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, বিগত দিনের, এখন বর্তমানের নয়, বিগত দিনের প্রধান মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনাকে কেউ যদি সালাম করতে যেত আর যদি মাথা সামান্যটুকুও নত করত, সাথে সাথে তিনি বলতেন সোজা হও, তিনি বলতেন সোজা হও, বডিকে সোজা করো। মানুষের সামনে, কারো সামনে, যদিও সে আপনার চাইতে অনেক বড়, আর যদিও আপনি ইসলামের কাজ পূরণ করছেন, সালাম দিচ্ছেন, তারপরেও আপনাকে মানুষের সামনে মাথা নত করবেন না। আর এটি অহংকার নয়, বরঞ্চ এটি হচ্ছে যে আল্লাহর হক মানুষকে দেব না। আল্লাহর হক আল্লাহর জন্য খাস, এটি মানুষের জন্য নয়। আপনি তাকে শ্রদ্ধা করেন, তার সম্মান করেন, কিন্তু তার সামনে আপনি মাথা নত করবেন না। সম্মানিত মুসলিম সমাজ, আমার আজকের যে বিষয় সেটি হচ্ছে সিয়ামের একটি গুরুত্বপূর্ণ পাঠ, গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে মুফসিদাতুস সিয়াম, অর্থাৎ রোজা বিনষ্টকারী বিষয়। রোজা কিসে আমাদের নষ্ট হয়ে যায়? নষ্ট হবে না, এর বহু কারণ রয়েছে, মেলা কারণ রয়েছে, কিন্তু যেই কারণগুলিতে আমাদের রোজা নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে কয়টি? আমাদের অনেকের হয়তো জানা নাই, আজকে শুনেলেন। রোজা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে শুধুমাত্র 7টি। এই 7টি কারণ ব্যতীত আর কোনো কারণে আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু রোজা নষ্ট হবে না আর না হওয়ার কারণ অনেক রয়েছে। যেমন আপনি যদি কানে ড্রপ দেন, এতে আপনার রোজা নষ্ট হবে কি হবে না? অনেকেই জানেন যে কানে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না, কিন্তু আপনি যদি নাকে ড্রপ দেন তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি নাকে ড্রপ দিবেন আর নাকে ড্রপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই ড্রপ খাদ্য নালীতে পৌঁছে যাবে। তাহলে কানে ড্রপ দিলে আপনার রোজা নষ্ট হবে না, নাকে ড্রপ দিলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই চোখে ড্রপ দিলে আপনার রোজা নষ্ট হবে না, কিন্তু মুখে ড্রপ দিলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। সহজ ভাষায় আবারও জেনে নিই যে আমাদের মুখমণ্ডলে যে 4টি ছিদ্র রয়েছে, সেই 4টি ছিদ্রর মধ্যে 2টি ছিদ্রতে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আর 2টি ছিদ্রতে আপনার রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট যেই 2টি ছিদ্রর মধ্যে হবে সেটি হচ্ছে প্রথম মুখ এবং দ্বিতীয় হচ্ছে নাক। এই 2টি ছিদ্রতে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। যদিও আপনি অসুস্থ, ড্রপ দিচ্ছেন, তারপরেও আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি অসুস্থ, আপনাকে কানে কিংবা চোখে ড্রপের প্রয়োজন রয়েছে, তাহলে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি ড্রপ দিতে পারেন। সম্মানিত মুসলিম সমাজ, ঠিক এমনই আপনি যদি পানিতে ডুব দিয়ে থাকেন তাতেও আপনার রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট না হওয়ার অনেক কারণ রয়েছে। যেমন আমরা আগেকার যুগে, এই 5-10 বছর আগে বা এখনও হয়তো অনেক জায়গায় প্রচণ্ড গরমের কারণে অনেকেই ভিজা গামছা বা ভিজা টওয়েল ইউজ করে। আপনারা কিন্তু অনেকেই জানেন, সায়েন্সও এটা স্বীকার করেছে যে এই লোম যে আমাদের শরীরে রয়েছে, এই লোমের প্রত্যেকটা জড়ে কিন্তু ছিদ্র রয়েছে। সেই ছিদ্র দ্বারা আপনি যদি ভিজা টওয়েল গামছা শরীরে দেন তাহলে সেইগুলি দিয়ে কিন্তু আপনার পানি ঢুকবে। এই কারণে আপনার রোজা নষ্ট হবে না। পানিতে ডুব দিলেও আপনার রোজা নষ্ট হবে না। না হওয়ার অনেক কারণ রয়েছে, যেমন ইনহেলার,
ইনহেলার রোগী যাদের শ্বাসকষ্ট, যেটিকে ইজমার বলা হয়, ইনহেলার রোগী তাদের কিন্তু স্প্রে নেওয়ার দরকার পড়ে, স্প্রে নিতে হয়। স্প্রে এটি কিন্তু কোনো খাদ্যীয় বিষয় নয়, এটি কোনো পানীয় জল নয়, পানীয় দ্রব্য কিংবা খাদ্যদ্রব্য নয়। কোনো ইনহেলার রোগী, ইজমার রোগী, শ্বাসকষ্ট রোগী যদি স্প্রে নেই তাহলে তাতে তার রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না। এই প্রসঙ্গে কিছু কথা এলো তাই আমি বলে দিলাম। কিন্তু মূল যে বিষয় আজকের সেটি হচ্ছে পজিটিভ দিক, অর্থাৎ কি কি কারণে আমাদের রোজা নষ্ট হবে। 60টি কারণ, অনেক বিস্তারিত ছিল কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, কারণ 2-4টি বার্তা শেষখানে আপনাদেরকে আজকে দিতে হবে। তার কারণে বিস্তারিত যদি কারো কোনো কিছু জানার দরকার পড়ে দলিল সহকারে কোরআন হাদিস অনুযায়ী আমি আপনাদেরকে দিব। কিন্তু আমি এখন এই 5 মিনিটের মধ্যে 60টি যে রোজা নষ্ট হওয়ার কারণ সেটি আপনাদেরকে বলতে যাচ্ছি। সর্বপ্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যদি এই রোজা থাকা অবস্থায় মেলামেশা করে তাতে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। আর এতে শুধু রোজা নষ্ট হবে না, বরং সে সবচাইতে বড় অপরাধ করলো। হাজব্যান্ড ওয়াইফ রোজা থাকা অবস্থায় যদি এই কাজ করে তাহলে সব চাইতে সে বড় অপরাধ করলো। পানাহার করে কেউ যদি রোজা নষ্ট করে তাহলে তার জন্য কাজা রয়েছে। সে একটি রোজা নষ্ট করেছে, তাকে একটি রোজা কাজা করতে হবে। আর সে কাবিরা গুনাহ করেছে, তার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি এই কাজ করে রোজা থাকা অবস্থায় তাহলে সে অনেক বড়, তার জন্য শাস্তি রয়েছে এবং অনেক কঠিন তার জন্য কাফারা রয়েছে। সে তো ভুল কাজ করলো, বড় অপরাধ করলো, তার জন্য যেই কাফারা রয়েছে তার জন্য 3টি করণীয় তখন এসে যায়। যে রোজা নষ্ট করলো পানাহার করে তার জন্য 2টি করণীয়, সে সেই রোজাটিকে অন্য দিনে পূর্ণ করবে এবং রব্বুল আলামিনের কাছে সে যেহেতু কাবিরা গুনাহ করেছে তাই সে তওবা করবে। কিন্তু যে এই বড় ধরনের অপরাধ করলো রোজা থাকা অবস্থায়, তার জন্য কাফারা হচ্ছে যে সে 60টি রোজা রাখবে, 60। আর এটি হচ্ছে কঠিন কাফারা। সহজ কাফারাও ইসলামে রয়েছে। যেমন আপনি কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আপনি কসম খেলেন, তখন আপনাকে সেই কসম যদি আপনি ভঙ্গ করে দেন তাহলে আপনাকে 10টি মিসকিনকে খাবার খাওয়াতে হবে কিংবা 10 জন মিসকিনকে কাপড় পরাতে হবে। যদি আপনি তা না পারেন তাহলে আপনাকে 3টি রোজা রাখতে হবে। এটি হচ্ছে কসমের কাফারা। কিন্তু এই রোজা অবস্থায় থাকাকালীন যে হাজব্যান্ড ওয়াইফ এই কাজ করলো তার জন্য কাফারা হচ্ছে, প্রথম কাফারা যে সে 60 সে রোজা রাখবে। আর এই রোজা রাখা অবিরাম রাখবে, মাঝখানে যেন কোনো রকমের কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বাধা, শরীয়তের যদি কোনো উযুর থাকে, দেখা গেল যে সে রোজা রাখতে রাখতে অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আপনি আবার যখন সুস্থ হবেন, যদি আপনার 20টি রোজা হয়েছিল, আবার 20টির পর থেকে আপনাকে অবিরাম বিনা কোনো গ্যাপে 60টি রোজা পূর্ণ করতে হবে। দেখা গেল আপনার কোনো বিশেষ কাজ পড়ে গেছে, সফরে বের হলেন, দিল্লি কিংবা মুম্বাই যেতে হলো, তাহলে আপনি সেই ক্ষেত্রে রোজা ছেড়ে আপনি আবার 5 দিন 10 দিন যতদিন সফরে থাকলেন, আবার আপনাকে তারপরে যে গণনা রয়েছে সেই গণনা 60টি গণনা আপনাকে পূর্ণ করতে হবে। এবং এই রোজা যে রাখবে 60টি, অনেকেই বলতে পারে যে আমি তো এই 60টি রোজা রাখতে পারবো না, আমার তো 40-50 বছর বয়স হয়ে গেছে। কার জন্য এই 60টি রোজা রাখতে হবে আর কার জন্য 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে? কারণ যেই ব্যক্তি এই 60টি রোজা না রাখতে পারবে তারপরেই তার জন্য করণীয় হচ্ছে যে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে।
এর মূল মাপকাঠি হচ্ছে যে যেই ব্যক্তি রোজার মাসের সিয়াম রাখলো, যেই ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখতে পারলো, নিঃসন্দেহে তাকে এই 60টি রোজাও পূর্ণ করতে হবে, যদিও তার জন্য কষ্ট হয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম অপরাধ রোজা নষ্ট হওয়ার প্রথম যেটি কারণ সবচাইতে বড় অপরাধ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টেনশনাল মাস্টারবেশন। ইচ্ছাকৃতভাবে কেউ যদি মাস্টারবেশন করে তাতেও রোজা নষ্ট হবে। এবং তৃতীয় নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে কেউ যদি সিলাইন নেই, যেই সিলাইনে তার পানির কাজ করে বা খাবারের কাজ করে, মূল ভাষা হচ্ছে যে শক্তি সেই সেলাইন দ্বারা যদি সে পায় তাহলে তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। 4 নম্বর বিষয় সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, উল্টি করে দেয়, তাহলে তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে সিঙ্গা যেটিকে বলা হয় হাদিসের ভাষায়, আর এটি হচ্ছে যেটিকে আরবি ভাষায় হিজামা বলা হয়, যে কোন আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, প্রাচীনতম এটি পদ্ধতি। এই রোজা থাকাকালীন অবস্থায় কেউ যদি সিঙ্ঘা লাগায় এবং কেউ যদি হিজামা করে, হিজামা বলা হয় যে মানুষের শরীরে বডিতে যে খারাপ রক্ত খুন রয়েছে সেই খুনকে হিজামার মাধ্যমে সেই খুনকে বের করা হয়। ইমাম আহমদের মতে এবং একদল মুহাদ্দিসের মতে এতে রোজা নষ্ট হয়ে যাবে, এবং আর একদল মুহাদ্দিসের মতে এতে রোজা নষ্ট হবে না। তবে যাতে মতভেদ রয়েছে সেই থেকে আমাদেরকে বিরত থাকা জরুরি, আমরা বেঁচে থাকব। তারপরে সেই বার্তাটি হচ্ছে বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে, যে পিরিয়ডস থাকাকালীন এতে রোজা কোনো রকমভাবে হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এবং নমাজ সেই ক্ষেত্রে মাফ, নমাজ অন্য সময় আপনাকে কাজা করতে হবে না, কিন্তু এই রোজাগুলি অন্য সময় আপনাকে কাজা করতে হবে। আরেকটি বিষয় যে আপনি ধরেন ইফতার করবেন মাত্র 1 মিনিট আর বাকি রয়েছে, সেই সময় কোনো মহিলার কোনো বোনের পিরিয়ড শুরু হয়ে গেল, তখন আপনি কি করবেন? যার মাত্র 40-50 সেকেন্ড বা 1 মিনিট রয়েছে, আমি একটু রুকে যাই না, আপনার রোজা নষ্ট হয়ে গেছে, কোনো রকম সেই রোজা আর আপনার পূর্ণ হবে না। সেই রোজার পরিবর্তে আপনাকে আরেকটি রোজা পূর্ণ করতে হবে। এই সংক্ষেপে আমার আলোচনা শেষ করলাম, তারপরেও সময় অনেক বেশি হয়ে গেল। সর্বপ্রথম যে বার্তা সেটি হচ্ছে, আমি আজকে ফজরের নামাজে যে আপনাদেরকে বললাম যে সাজদায়ে তিলাওয়াত হবে, আর সাজদায়ে তিলাওয়াতের দোয়া যেটি আমি বলেছিলাম, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়া যদি কারো জানা না থাকে তাহলে সে সাজদার যে দোয়া রয়েছে সেই দোয়া বলতে পারবে, কিন্তু আমি বলেছিলাম বলতে পারবে না, সেটি ভুল। মানুষ মাত্রই ভুল হতে পারে, নবীদের দ্বারাও ভুল হয়েছে, মুসা আলাইহিস সালামের দ্বারা ভুল হয়েছে। মুসা আলাইহিস সালামকে যখন কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আছে, তখন তিনি বলেছিলেন যে না, কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তার প্রশ্নের উত্তর পছন্দ করেননি, তাই তিনাকে খিজির আলাইহিস সালামের সন্ধান দিয়েছিলেন। তারপরে তিনি তার ভুল স্বীকার করেছিলেন। ঠিক এমনই ইউনুস আলাইহিস সালাম যখন তার কওম, তার জাতি থেকে রাগান্বিত হয়ে যখন কেউ ঈমান না নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা আদেশে যখন তিনি তার জাতিকে ছেড়ে চলে গেলেন, তখন তার শাস্তি নয় কিন্তু সতর্কতামূলক, এগুলো শাস্তি নয়, সতর্কমূলক। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের মাছের পেটে ডুবিয়ে দিয়েছিলেন, এবং ইউনুস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরেও আপনারা যখন বলতে পারবেন, তার মানে এই নয় যে সাজদায়ে তিলাওয়াতের যে দোয়াটি রয়েছে আমরা মোটেও শেখার চেষ্টা করব না, আপনাদেরকে শিখতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় সেটি হচ্ছে জাকাত সম্পর্কে আমরা জানতে পারলাম যে কালিমার পর নামাজ, আর নামাজের পরেই হচ্ছে জাকাতের স্টেপ। জাকাতের অনেক গুরুত্ব রয়েছে, তাই আপনারা যারা জাকাত আদায় করেন, জাকাত বের করেন, আপনারা যেখানে দেন দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনাদের মন খুশি। কিন্তু বিশেষভাবে আমাদের 26শে মার্চ যে শিশু মাদ্রাসায় প্রোগ্রামটি রয়েছে,
সেই প্রোগ্রামে আমাদের এই সমাজ থেকে কিছু টাকার ডিমান্ড করেছেন, আর সেই টাকা কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে তো কেউ দেবেন না, নিশ্চয়ই জাকাতের টাকাই কিন্তু মানুষ দেয়। সেই জাকাত কমপক্ষে আপনারা 1000-2000 করে হলেও কমপক্ষে যদি 50 কিংবা 60 জন ব্যক্তি প্রস্তুত হন, তাহলে ইনশাআল্লাহ যে ডিমান্ড তাদের রয়েছে সেই ডিমান্ড ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। আমাদের সকলের কর্তব্য এবং কমিটির পক্ষ থেকে এটি আদেশ বার্তা যে আমরা সকলেই মিনিমাম কমপক্ষে 50 কিংবা 60 জন আমরা এই জাকাতের টাকা এই শিশু মাদ্রাসায় দান করব কমিটির হাতে দিয়ে। ডাইরেক্ট ওখানে গিয়ে নয়, কমিটির হাতে দিয়ে রসিদ দিয়েছে, আপনারা স্লিপ কাটিয়ে নেবেন এবং সেই জাকাতের পয়সা সেখানে দিবেন। তৃতীয় নম্বর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে প্রথম দিনই অ্যানাউন্স করা হয়েছিল যে তারাবির নামাজের ক্ষেত্রে আপনাদের অনেক হইচই হচ্ছে, আপনারা বিশেষভাবে ধ্যান রাখেন। সিঁড়িতে যারা রয়েছে তাদের জন্য তো গার্ড, তাদের জন্য তাদেরকে মারধর করা হবে যারা বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে, কিন্তু বিশেষভাবে শুনতে পেলাম যে না, যেখানে মহিলারা নামাজ পড়ে তার মধ্যেও অনেকেই বড় ধরনের মেয়েও বিশেষ হইচই করে। তাহলে আপনারাও সতর্ক হয়ে যান, না হলে আপনাদের নাম নোট করে আপনাদের বিশেষভাবে শুধু আপনাদের জন্য আপনাদেরকে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে এবং বাধা পড়তে পারে। ইবাদত আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করানোর জন্য করব। তারপরে আরেকটি বার্তা হচ্ছে এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। এই রমজানে এই মসজিদ, এত বড় মসজিদ, একটি যে ইন্তজাম রয়েছে ধোয়া মোছার, এতে কিন্তু 2-3 জন ভাই অনেক কষ্টতে রোজা রেখে তিনারা পরিষ্কার করেন। তাদের কি বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? মসজিদের যে গুরুত্ব রয়েছে, মসজিদ থেকে যে একটি মাত্র লকড়ি কিংবা সামান্যটুকু কোনো জিনিস বের করে ফেলে, তার জন্য যে কি গুরুত্ব রয়েছে হাদিসে। তাই আপনাদেরও দায়িত্ব যে যারা এই মসজিদের আশেপাশে রয়েছেন, যারা দূরেও রয়েছেন, তারাও যদি চান এই মসজিদ পরিষ্কারের ক্ষেত্রে 2-5 জন আরও হলে বেশি ভালো। কমপক্ষে এই রমজান মাসের শুক্রবারের দিন বিশেষভাবে আসুন। আর তারপরে আপনার ব্যক্তিগত বিষয় আরও 2-1টি কথা ছিল, ইনশাআল্লাহ সেগুলি পরে বলবো। রব্বুল আলামিন পরিশেষে আমাদেরকে এই রমজান মাস, যেটি একটি ট্রেনিংয়ের মাস, ধৈর্যের মাস, এই মাসে আমাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা সহি শুদ্ধ কোরআন হাদিস অনুযায়ী বলার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। এবং আমাদের যদি জেনে জানা থেকে এবং অজানা থেকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রকমের ভুল হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন। রব্বুল আলামিন আমাদেরকে সারাটি জীবন যেন তাওহীদের পথে, কালিমার পথে টিকিয়ে রাখেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।